পানিহাটিতে সালিশি সভা করে যুবক ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পৌরপিতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের খড়দহ থানায়। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বাসিন্দা এক যুবক এবং যুবতীর মধ্যে সম্পর্ক রয়েছে। সেই বিষয় নিয়ে সালিশি সভার আয়োজন করা হয় পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড কার্যালয়ে। অভিযোগ, সেখানে ডেকে যুবক এবং তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। এর পাশাপাশি তাদের হুমকিও দেওয়া হয়। পৌরপিতার অনুগামীদের বিরুদ্ধে ঘটনা নিয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্তের দিদি জানান, দীপ্তান ঘোষ বলে একজন আছে, সে বসে আছে। তার অভিযোগ মারামারি হচ্ছিল, আমি নাকি ভিডিও করেছি, আমি নাকি কাউন্সিলর হিমাংশু দেবের ভিডিও করেছি, কিন্তু আমার ফোনে এতক্ষণ ফোন আটকে রেখেছিল, কিন্তু কোনো ভিডিও ওনারা পাইনি। পেয়েছো তোমরা কোনো ভিডিও আমার ফোনে? ইয়েস অর নো বলো, তুমি পেয়েছো কোনো ভিডিও? পাওনি। মিথ্যা কথা বলে আমার ফোনটা নিয়ে আমাকে অত্যাচার করেছে ওই যে দাঁড়ান টানাটানি করবে না, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে। আমার মাকে অসুস্থ। কি জন্য কেন জোর করে? আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই কিছু করেনি। আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে কি রাজি আছেন? বিয়ে করতে রাজি আছি, বলুন সহবাসে প্রমাণ দিতে। কোন হোটেলে নিয়ে গেছি, কবে নিয়ে গেছি জিজ্ঞাসা করুন। আমরা বলে দিচ্ছি 2 দিন গেছে আমার দাদা দেখা করতে, 1 মাস সম্বন্ধ দেখা হয়েছে, 1 মাসের মধ্যে কথা বলে, এখনকার যুগে সবাই কথা বলে ফোন করেই এগোয়, দেখা করেই এগোয়, সেই প্রসেসেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু মাঝখানে আমরা ওনাদেরই একটা আত্মীয় আমাদের ফোন করে জানায় মেয়েটি ভালো নয়, মেয়েটির বাজারে মার্কেটে অনেক লেন আছে, দেনা আছে, ধার দেনা আছে, মেয়েটির স্বভাব চরিত্র ভালো না। তারপরে আমরা বুঝতে পারি যে মেয়েটি সত্যিই ভালো না, আমরা সেই জন্য বিয়ে থেকে পিছিয়ে আসি। অপরদিকে অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে পানিহাটি পৌরসভার পৌরপিতা হিমাংশু দেব জানান, তো একটা বিয়ে ঠিক হয়েছিল বলছে রানাঘাটে একটা মেয়ের সঙ্গে। মেয়ের বাড়িওয়ালা আমাকে ফোন করেছিল যে আমাদের এরকম বিয়ে ঠিক হয়ে গেছে, আংটির মাপও দেওয়া হয়ে গেছিল, মেয়েটার শাখা করতে যাবে। দিন ছেলেটা ফোন করে রাত্রে 1টা অবধি কথা হয়েছে, আগামীকাল বিয়ে। তখন বললো যে আমি বিয়ে করতে পারবো না। কেন বলে আমি মেন্টালি বিয়ে করতে চাইছি না। বললো যে তখন মেয়েটি বললো আমাদের সব ঠিকঠাক, হঠাৎ আমাকে বিয়ে করবে না বলছে। তারপর আমি তখন সেদিন আমি পুরী চলে যাচ্ছি, আমি পুরী থেকে ফিরি, তারপর তুমি আসো, আমি ছেলেটিকে ডাকবো, দেখে জিজ্ঞাসা করবো কী হবে না হবে। তারপরেই আজকে সকালবেলা মেয়েটি এসছে একটা বান্ধবীকে নিয়ে এসে বললো যে তখন আমি ওদের ডাকলাম ছেলেটিকে। তার আগে ছেলেটি 3বার বিয়ে হয়েছে। আচ্ছা, এই ছেলেটি 3বার বিয়ে করেছে তার আগে। আচ্ছা, সবই বউ আমাদের কাছে অফিসে যে ওর বিরুদ্ধে, ওর ফ্যামিলির বিরুদ্ধে, ওর বোন মায়ের বিরুদ্ধে অসংখ্য এলিগেশন, যেগুলি আমি ভাষায় বলতে পারবো না। হ্যাঁ, আজকেও ডাকলাম, ডেকে বললাম যে কী হয়েছে তোমাদের দুজনের মধ্যে, মেয়েটা ছেলেটা একসঙ্গে বসে কথা বললাম যে তোমরা দেখো নিজের আলোচনা করে মিটিয়ে নাও। হ্যাঁ, ছেলেটা কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও বলছে না আমাকে বিয়ে করতে হবে। মেয়েটি শিক্ষিত মেয়ে, MA BEd। আমি বললাম তাহলে পুলিশকে জানাই, শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিলাম। মানে ছেলেটি কোনো সহবাসের সঙ্গে লিপ্ত হয়েছিল মহিলার সাথে, এরকম কোনো ঘটনা? সেটা হচ্ছে মেয়েটা অভিযোগ করেছে যে ওর সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন থেকে, 1 মাস 1.5 মাস ধরে যাতায়াত, দুজনের সঙ্গে ঘুরতে যাওয়া, মন্দিরে যাওয়া, সব ঘটনার কথাই বলেছে। এটুকুই তো। বলছে যে অপরদিকে যে জয়, তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে। এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা, সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মেয়েটার সঙ্গে বোনের ঝগড়াঝাটি হয়েছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল, তার সাথে ঝগড়াঝাটি, তাকে মারতে গেছে। ও দুজনকে পেরেছি, যতটুকু পেরেছি আমি। ঠিক আছে, আপনি এখন কি চাইছেন, কি করা উচিত? প্রশাসনের কাছে কি বলবেন? পুলিশের হাতে, পুলিশের আইন অনুযায়ী যা হবার হবে। আমার তো চাওয়ার কোনো ব্যাপার নেই। আমি মেটাতে গেছিলেন ঝামেলা, 2 পক্ষ চাইছিলাম দুজনে আলোচনা করে যদি মিটে যায়। ছেলেটা কিছুতেই বিয়ে করবে না, সেটাই চেয়েছিল আমাদের কাউন্সিলর, উনি সেটাই বলতে দিন ওনাকে। ছেলেটাও আমি চাইছিলাম দুজনে মিউচুয়ালি আলোচনা করে দুজনকে একসঙ্গে বসিয়ে যদি মিটে যায়।
কিন্তু ছেলেটাও কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও কিছুতেই ছাড়বে না, ও বিয়ে করবে। তখন তো বাধ্য হয়ে পুলিশের হাতে দিলাম, পুলিশ যা ভালো বুঝে করবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।